হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে। তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো 4-5 দিন ধরে টানা এত বৃষ্টি হচ্ছে, মানে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। মানে একটা জামা কাপড়ও শুকাচ্ছে না, তারপরে জামা কাপড় কাচতেও পাচ্ছি না। যাই হোক, সমস্ত কাজকর্ম করে এখন রান্নাঘরে চলে আসলাম চা বানাতে। তা আজকে বানিয়েছিলাম গরুর দুধ দিয়ে চা। তোমরা বিশ্বাস করো, আমি মানে চাটা একদম ভালো খাইনি, কেমন যেন আমার গন্ধ লাগছিল। আমি সবসময় আমুল দুধের চা খাই, তো তাই গরুর দুধের চাই আমার ভীষণ গন্ধ লাগছিলো। আমি 2-3 মানে মুখে দিয়ে বাদবাকিটা খাইনি, মানে ফেলে দিয়েছিলাম। আর এখানে দেখো, মানে পুরো 1 পোয়া দুধ দিয়ে চাটা বানিয়েছিলাম। তা যাই হোক, এখানে দেখো 1 কাপ চা নামিয়ে নিলাম, আর 1 কাপ চা বাটিতে রয়েছে, চিনি দিয়েছি, আর এটা চিনি ছাড়া চা। তোমরা দেখতে থাকো। চাটা খেয়ে রান্নাঘরে আবার চলে এসেছি সকালের মানে রুটি বানানোর জন্য। তা এখানে দেখো 2টো রুটি ভাজা হয়ে গেছে অলরেডি, আর এখানে আর 4-5টা রুটি রয়েছে। ওই রুটিগুলো মানে ভেজে নেবো সব। আর আজকে সকালবেলায় রুটির সাথে তরকারি বানাইনি, মানে ডিমের অমলেট করে খাবো, আর আম আছে আর দুধও আছে। আমি তো দুধটা খাবো না, আর এমনি আম দিয়ে আর ডিমের অমলেট দিয়ে রুটিটা খাবো। এখানে দেখো সকালে খেতে দেওয়া হয়ে গেছে সবাইকে। এখানে আমার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে একটা ডিমের অমলেট আর 2টো রুটি। আর ওদিকে টেবিলে আম কাটা আছে, মানে রুটিটা খাওয়ার পর আমটাও খেয়ে নেব। আর আমার ভীষণ ভালো লাগে মানে এরকম রুটির সাথে ডিমের অমলেট, সাথে একটু কাঁচা পেঁয়াজ থাকবে আর কাঁচা লঙ্কা। তা অনেক দিন বাদে এরকম ডিমের অমলেট দিয়ে রুটি খাচ্ছি, নয়তো তরকারি দিয়েই খাই। তারপরে দেখো বাপের বাড়ি চলে গেলাম। পরশুদিন আগে গিফট চেয়ে বসে আছে। ছবি তোল। কেক খাওয়ার হবে কে? না না, তুই দে আগে। छोटी टाका ठीक तो जा 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 শুভ এখানে দাঁড়িয়ে থাক, এখানে দাঁড়িয়ে থাক। সর্দি টাকা দিয়েছে, আমরা দেখবো তো। আর বড় পিসিমণি কিছু দেয়নি রে, দেয়নি শুভ কিছু। বড় পিসিমণি শুভ দেয়নি। না না, বড় পিসিমণি দিয়েছি। সত্যি কে বৌদি? আরে বাজার তো বিশাল গরম তো। চেয়ারটা সামনে টান। কর্মচারী ছিল 900 টাকা মাইনে, মাসে 900 টাকা মাসে। হ্যাঁ, আর এখন 10-12 হাজার টাকা মন পাওয়া যায়। হ্যাঁ, কি বলছে? কে দেবে? এখানে দেখো বিনস, গাজর, ক্যাপসিকাম, আর এখানে দেখো কাজু কিশমিশ ভিজিয়ে নিয়েছি, আর এখানে চালটা ভিজিয়ে রেখেছি, আর এখানে চিকেন ছোট ছোট করে কেটে লেবুর রস সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আজকে রান্না হবে চিকেন ফ্রাইড রাইস। তা অনেক দিন ফ্রাইড রাইস করি না, তাই ভাবলাম করি আজকে। হ্যাঁ দেখো, আর এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, এগুলো সব ভেজে নেবো এখন। আর আজকে ভীষণ রোদ উঠেছে অনেক দিন বাদে। চলো জামা কাপড়গুলো এখন রোদে দিয়ে আসি, আর এখানে এগুলো ভাজাটা বসিয়ে দিয়ে যাই। এই দেখো তেলটা গরম হয়ে গেছে, চিকেনগুলো এখন ভেজে নেব। ছোট ছোট করে দিয়েছি, সেগুলোই ভেজে নেব।
এইটুখানি মানে কড়াই যেগুলো দিয়েছি ফ্রাইড রাইসে দেবো, আর এখানে এইটুখানি ছেলেকে পরে পকোড়া বানিয়ে দেবো। বানাবো ভাতের জন্য জলটা বসিয়ে দিয়েছি, তেজপাতা, সাদা তেল আর গোটা গরম মশলা সব দিয়ে দিয়েছি। জলটা ফুটুক। আর এখানে দেখো চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চিকেন পকোড়াগুলো সব মানে পকোড়া না মানে চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন সব সবজিগুলো ভেজে নেব। আর আমার অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে ফ্রাইড রাইস মানে খাওয়ার ইচ্ছা করছিল, তা এই আজকে যে রান্না করছি এটা পুরো মানে আমার ইচ্ছাতেই রান্না হচ্ছে, কারণ আমি ফ্রাইড রাইস খেতে ভীষণ ভালোবাসি। তা আমি ভালোবাসি কী হবে, আমাকে তো কেউ রান্না করে খাওয়াবে না, আমারটা আমাকে নিজে রান্না করেই খেতে হবে। তাই এখানে ফ্রাইড রাইস রান্না করে নিচ্ছি। এখন সবজিগুলো সব ভেজে নিচ্ছি, তারপরে সব মানে একে একে রান্না করব, তোমরা দেখতে থাকো। সবজিগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে কাজু কিশমিশটা ভেজে নিচ্ছি। আর ওখানে চাল জল ফুটে গেছে, চালটাও ভেজে নিচ্ছি। এখন এগুলো নামিয়ে নেব। এখানে দেখো রাইসটা হয়ে গেছে, এবার মাঠটা ঝরিয়ে নেব। দেখো রাইসগুলো দিয়ে দিয়েছি, তারপর সবজিগুলো দিয়ে দিয়েছিলাম। এখন হালকা করে একদম নেড়ে নিচ্ছি। একটুখানি পরে চিনি ঘি একটু বেশি করে দিয়ে দেব। আর মানে কড়াইটা ছোটো তো তাই ভরে গেছে, নাড়তে একটু অসুবিধাই হচ্ছে, মানে একটু বড় হলে খুব ভালো হতো, তা বুঝতে পারিনি, মানে একদমই ছোট হয়ে গেছে। এখানে দেখো চিকেনগুলো দিয়ে দিয়েছি। তা চিকেনগুলো দেওয়ার পর এখন আস্তে আস্তে করে সব নেড়ে নেব। তা মনে হচ্ছে আর একটু মানে লবণ লাগবে, সেটাও দিয়ে দেব। এই দেখো এখানে আমার এই দেখো অনেকটাই হয়ে গেছে ফ্রাইড রাইস। এখানে চিকেন ফ্রাইড রাইসটা একদম রান্না করা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো, আর কালকে চিকেন ছিল রান্না করা, তা সেটা দিয়েই হয়ে যাবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।